ভেন্ডি গাছ বসিয়েছিলাম, সেগুলো বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি ভেন্ডি ধরেও গেছে। এখান থেকে কয়েকটা ভেন্ডি আমি এখন সকালবেলা হারভেস্ট করব। বেশ বড় হয়ে গেছে এটা। পাশে একটা। এবার ওয়েদারটা খুব ভালো থাকার জন্যে গাছে জলও কম দিতে হয়েছে, গাছের চেহারাও খুব ভালো আছে। বেশ বড় সাইজের ভেন্ডি, একবারে কচি। ভেন্ডি একবার ফলন শুরু হলে কিন্তু চলতেই থাকে, যতদিন পর্যন্ত গাছ বুড়ো না হয় একইভাবে ভেন্ডি হারভেস্ট করা যায়। এখানেও দেখুন প্রত্যেকটা গাছে একটা দুটো করে ভেন্ডি ফুলও এসেছে প্রচুর। এগুলো থেকে পরপর ধাপে ধাপে সব হারভেস্ট করা হবে। এটা হচ্ছে ড্রামে মানকচু বসিয়েছিলাম, গাছটা একটু একটু করে বড় হচ্ছে, বেশ কিছুটা বড় হয়েছে। নিজের হাতে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতেই চাষ আমি করি, এটাই কিন্তু সবথেকে বেশি আনন্দের। দেখুন এখানেও কিন্তু বড় বড় ভেন্ডি ধরে আছে। বর্ষাকালের ভেন্ডি একটু বড়ই হয়। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ করার জন্যে আমার এই বেডের মাটির গুণগত মান কিন্তু কখনোই খারাপ হয় না। কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক আমি আমার এই চাষে ব্যবহার করি না। বেশি আমি কিচেনওয়েস্ট থেকে জৈব সার বানিয়ে নিই, সেটাই কিন্তু বারে বারে এই চাষের জন্য ব্যবহার করে থাকি। তো দেখুন মোটামুটি একটা ছোট ফ্যামিলির জন্যে এটাই কমতিছে, এটাই যথেষ্ট আমার তো মনে হয়। প্রথম দিন আমার ছাদ বাগানের বেড থেকে এই ভেন্ডিগুলো আমি তুললাম, একবারেই সব কচি ভেন্ডি। এবং আমি সেদ্ধ খেতে ভালোবাসি, প্রথম দিনের ভেন্ডিটা সেদ্ধই খাওয়া হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।